ইন্ডিসেসের এই ভিডিওতে আমরা ইন্ডিসেসের মোটামুটি যেগুলো বাকি ছিল সেগুলো নিয়েছি এবং তারপরে আমরা ইন্ডিসেসটা কমপ্লিট করে দিয়ে আমরা পরবর্তী যে সিলেবাসের চ্যাপ্টারগুলো আছে সেগুলোর দিকে এগিয়ে যাব। আচ্ছা, প্রথমে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ যে এক্স ইকুয়ালস টু 2 দেওয়া আছে আর এক্স ইকুয়ালস টু -3 দেওয়া আছে। দ্য ভ্যালু অফ এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স। ভেরি সিম্পল। এক্স এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে। এক্স টু দি পাওয়ার ওয়াই তাহলে মানে 2 টু দি পাওয়ার -3, তাই তো? কারণ এখানে এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার মানে -3 টু দি পাওয়ার এক্স। তাহলে এটাকে আমি শর্ট আউট করি। দেখো, এটা নেগেটিভ ইন্ডেক্স আছে, এটাকে পজিটিভ করতে গেলে রেসিপ্রোকাল করে দিতে হবে। এই যে রেসিপ্রোকাল করে দিলাম। প্লাস -3 কে দুইবার গুণ করলাম, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 3 টু দি স্কোয়ার মানে 9, 3 3 যা 9 হলো। তাহলে 1/2 টু দি পাওয়ার 3 মানে 8 প্লাস 9। তাহলে এখানে কি হবে? 8 লং 72 আর 73, 73/8। 73/8 is the correct answer for this. The value of this is 73 divided by 8. This one is the answer. আচ্ছা, তারপরে চলে যাব। এই কোশ্চেনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি তোমার এই কোশ্চেনটা ঠিকঠাকভাবে বুঝতে পেরে যাও তাহলে আর ইন্ডিসেসে তোমার কোনো প্রবলেম হবে না, আশা করা যায়। দেখো, আমি এইটাকে যতগুলোকে ভেঙে দেওয়া যায় ততগুলোকে ভাঙতে থাকছি। দেখো, 9কে আমি ভাঙতে পারি, আমার একটু জায়গা লাগবে, তাই আমি এখান থেকে কিন্তু করছি। 9কে আমি যদি ভেঙে দিই 3 টু দি পাওয়ার 2 হবে। এখানে কিন্তু 2n, এই nটা একবারে ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দিয়েছি, ইন্টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার n। -27কে যদি আমি ভাঙি 3 টু দি পাওয়ার 3 মানে 27, আর n এর সঙ্গে গুণ হয়ে 3n হবে, হলো। ডিভাইডেড বাই যেটা আছে সেটা থেকে গেল 3 টু দি পাওয়ার 3m ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 27কে যদি আমি ভেঙে দিই তাহলে কি হবে? 3 টু দি পাওয়ার 3। আচ্ছা, এবার দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করব, এইটার সঙ্গে এইটা ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মাল্টিপ্লিকেশন যদি আমি করি তাহলে দেখো তো এরকম হয়ে যাবে না? 3 টু দি পাওয়ার 2n ইন্টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার n ইন্টু এই যে 3 টু দি পাওয়ার 3টা এর সঙ্গেও গুণ হবে। আবার এইখানে যে পড়ে আছে 3 টু দি পাওয়ার 3n এর সঙ্গেও কিন্তু 3 টু দি পাওয়ার 3টা গুণ হবে, হলো। আচ্ছা, ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3m ইন্টু 2 টু দি পাওয়ার 3 পড়ে থাকছে, ইকুয়ালস টু এখানে 1, কারণ নিচেরটা আমি নিয়ে নিয়েছি, হলো। এবার দেখো এখানে প্রত্যেকটার বেস 3 3 3, তাহলে বেসগুলো কি হবে? যোগ করে দেবো। 3 টু দি পাওয়ার 2n প্লাস 2 প্লাস n প্লাস 3 মাইনাস 3 টু দি পাওয়ার 3n প্লাস 3, ভালো কথা। ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3m ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়ালস টু 1। দেখো, আমি এখানে করছি, ধীরে ধীরে বোঝার চেষ্টা করো, খুব ইম্পর্টেন্ট। 3 টু দি পাওয়ার, তাহলে এখানে কি আসবে? আলটিমেটলি 3n প্লাস 5 মাইনাস 3 টু দি পাওয়ার 3n প্লাস 3 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3m ইন্টু 2 টু দি পাওয়ার 3 মানে 8 লিখে নাও তো, কারণ এটাকে কাজে লাগাতে পারছি না যেহেতু, তাহলে এখানে 8 লিখে নিলাম। আচ্ছা, এইবার কি করছে দেখো তো, এইখান থেকে এই পুরো টার্ম থেকে ভালো করে খেয়াল করো, আমি 3 টু দি পাওয়ার 3n প্লাস 3 কমন নিয়ে নিতে পারি। যদি কমন নিই তাহলে এখানে কি হবে? 3 টু দি পাওয়ার 2 পড়ে থাকবে, কেন কি 3 টু দি পাওয়ার 3n প্লাস 5, আমি অলরেডি 3 নিয়ে নিয়েছি, তাহলে 2 পড়ে আছে 3 টু দি পাওয়ার 2, কারণ পাওয়ারের যোগ বিয়োগ একই রকমভাবে হতে থাকে, হলো। মাইনাস যোগটা স্পেশালি 3 টু দি পাওয়ার সমস্ত কিছু কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে 1 পড়ে থাকবে, ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3m ইন্টু 8 ইকুয়ালস টু 1। দেখো তো 3 স্কোয়ার মানে কি 9, তাহলে 9 মাইনাস 1 ইকুয়ালস টু কি হয়? 8। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 3 টু দি পাওয়ার 3n প্লাস 3 ইন্টু 8 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3m, দিস ইজ m, ওকে, m ইন্টু 8 ইজ ইকুয়ালস টু কত? 1। এই 8 আর এই 8 কেটে গেল। এবার দেখো তো এরা কি ডিভিশন ফর্মে আছে, তাহলে সাবট্রাকশন হয়ে যাবে। 3 টু দি পাওয়ার 3n প্লাস 3 মাইনাস 3m
ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা 1-এর জায়গায় আমি কি লিখতে পারি 3⁻0, কারণ 3⁻0 যদি লিখি তাহলে আমি কম্পেয়ার করতে পারবো, এটাই রিজন। আচ্ছা কম্পেয়ার করে যদি আমি তাহলে এখান থেকে কি পাবো দেখো তো, 3n প্লাস 3 মাইনাস 3m ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা এবার আমি একটু পেনের কালি চেঞ্জ করছি যাতে করে তুমি বুঝতে পারবে। এবার দেখো এইখান থেকে যে রিলেশনশিপটা আমি এখানে ক্যালকুলেশন করছি একটু, এখানে যেটা আসবে প্রত্যেকে এম 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি আসবে এখানে আসবে n প্লাস 1 মাইনাস m ইজ ইকুয়ালস টু 0। তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে m মাইনাস n এর ভ্যালু, তাহলে এখান থেকে দেখো আমাকে এমটাকে ওই পারে নিয়ে চলে গেলাম, এমটাকে তাহলে এখানে 1 রেখে দিলাম, এমটারে ওই পারে প্লাস হয়ে যাবে মাইনাস n, তাহলে এখানে m মাইনাস n এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 1, m মাইনাস n এর ভ্যালু হয়ে যাচ্ছে 1। যারা এই অঙ্কটা বুঝতে পারোনি তারও আরও একবার করে ভিডিওটা পেছন দিক থেকে আস্তে আস্তে বোঝার চেষ্টা করবে। এই অঙ্কটা তুমি বুঝে গেলে তোমার ল অফ ইন্ডিসেস কমপ্লিট, আর কিচ্ছু বুঝতে হবে না। এখানে সমস্ত কিছু অ্যাপ্লিকেবল মানে অ্যাপ্লাই করা হয়েছে এই প্রবলেমটাতে। আচ্ছা 3 নম্বরে চলে আসি আমি। 3 নম্বরে দেখো বলেছে দ্য ভ্যালু অফ এক্স টু দি পাওয়ার 5। দেখো এখানে এক্স, তার পাওয়ারে এক্স, তার পাওয়ারে আছে 7/2, তাহলে ইকুয়ালস টু এখানে লেখা আছে এক্স, এখানে 7/2 এর সঙ্গে এক্সটা কি আছে গুণ আকারে, তাহলে আমি এখানে লিখে দিতে পারি 7x/2। তাহলে এই এক্স আর এই এক্স আমি কম্পেয়ার করে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 7/2 ইজ ইকুয়ালস টু 7x/2। এবার দেখো এটাও এক্স এটাও এক্স, তাহলে আমি এক্স গুলোকে এক সাইডে করে নিচ্ছি, তাহলে আমি এখানে লিখলাম এক্স টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 7/2। এইটাকে ইমপ্লাইজ করলে কি দেবে, এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 7/2। এটাকে সিম্পলিফাই করো, এক্স টু দি পাওয়ার কি হবে 5/2 ইজ ইকুয়ালস টু 7/2। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে এক্স টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত, তাহলে আমাকে বোথ সাইডে স্কোয়ার করে দিতে হবে। এক্স টু দি পাওয়ার 5/2 তার স্কোয়ার করে দিলাম, তাহলে এখানেও এই সাইডেও আমাকে স্কোয়ার করে দিতে হবে। স্কোয়ার করে দেবো কেন কি তাহলে আমি এই 2 আর এই 2 কাটতে পারবো, কেটে দিলাম, কেটে দিয়ে আমি পেয়ে যাচ্ছি এক্স টু দি পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু 7 স্কোয়ার মানে 49 আর 2 এর স্কোয়ার মানে 4, তাহলে 49/4 ইজ দ্য অ্যান্সার ফর দিস কোশ্চেন। আশা করি বুঝতে পারছো। দেখো কোশ্চেন নাম্বার 4 বলেছে এরকম এক্স এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, জেড এর ভ্যালু দেওয়া আছে, তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার। তুমি এখানে দেখতে পাচ্ছ 25 কার স্কোয়ার, ভালো করে খেয়াল করো, এক্স ইকুয়ালস টু এখানে লেখা আছে 0.25 টু দি পাওয়ার 1/2, তাহলে আমি এখানে লিখতে পারি না 0.5 টু দি পাওয়ার 2, কারণ 0.5 এর স্কোয়ার তো 0.25, তাই না, এখানে টু দি পাওয়ার যা আছে তাই থেকে গেল, তাহলে এইটাকে এই 2 কেটে গেল, তাহলে আলটিমেটলি আমার এক্স এর ভ্যালু 0.5 আসছে। আচ্ছা ওয়াই এর ভ্যালু কত আছে 0.4 তার স্কোয়ার, এইটাকে স্কোয়ার করলে কি হবে তাহলে 0.16, এটা ওয়াই এর ভ্যালু হলো, এটা এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু। এবার আমার জেড এর ভ্যালু দরকার, তাহলে জেড ইজ ইকুয়ালস টু কত আছে 0.216 টু দি পাওয়ার লেখা আছে 1/3, তাহলে এখানে আমার যেটা হবে 0.6 টু দি পাওয়ার 3, কারণ 6কে তুমি যদি মানে ইয়ে করো 3বার গুণ করো তাহলে কিন্তু এই ফর্মটা পাওয়া যায়, তাহলে এই 3 কেটে গেল, তাহলে আলটিমেটলি 0.6। তাহলে দেখো এখানে 2 ডিজিট আছে, তাহলে এগুলো প্রত্যেকটাকে 2 ডিজিট করে নিই, এখানে 0 লাগিয়ে নিলাম, আবার এখানেও কিন্তু একটা 0 বসিয়ে নিলাম, তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো কে বড়, জেড বড়, জেড তারপরে কে বড়, জেড এর পরে আসবে এক্স, এক্স এর পরে কে বড় মানে আসবে ওয়াই, কারণ জেড সব থেকে বড়, তাই তো, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের এই ভিডিও লাস্ট এবং ইম্পর্টেন্ট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, দেখো ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই ধরনের কোশ্চেন থাকলে অপশন দিয়েও তুমি যেতে পারো, সব থেকে বেশি সুবিধা হবে। তুমি দেখো আমি যদি 0 বসিয়ে দিই এক্স এর জায়গায়, তাহলে এইটা পাওয়ারে 0, আবার এইটার পাওয়ারেও 0, তাহলে 0 সামথিং টু দি পাওয়ার 0, মানে ধরো কোনো কিছু একটা আছে তারপরে তুমি 0 লিখলে, আবার কোনো কিছু একটা আছে তারপরে 0, তাহলে 0 মানে 1 হয়, তাহলে 1, তাহলে 1 1 ইজ 2,
তাহলে হচ্ছে না, কেন কি এখানে 10 অ্যান্সার আছে, তাই তো? তাহলে 0টা নেওয়া যাবে না। বুঝতে পারলাম আশা করি। তারপরে 1 যদি তুমি নাও, ভালো করে খেয়াল করো, তুমি যদি 1 নাও তাহলে আলটিমেটলি তুমি ধরো এক্স এর ভ্যালুটা 1 নিলে, তুমি এক্স এর ভ্যালুটা 1 নিচ্ছ, তাহলে কি হবে √3 প্লাস √2, কারণ 1 আছে তাহলে 1টা আর লিখছি না, আর √3 মাইনাস √2 এরকম হবে না? তাহলে আলটিমেটলি তুমি এখানে ক্যালকুলেট করে দেখো 2√3 আসছে, দ্যাট ইজ নট ইকুয়ালস টু 10, দ্যাট ইজ নট ইকুয়ালস টু 10। তাহলে এই অ্যান্সারও হচ্ছে না, এই অ্যান্সারও হচ্ছে না, তাহলে -1 হওয়ার কোনো প্রসঙ্গই আসে না। এবার আমি 2 দিয়ে চেক করি যে হচ্ছে কিনা, x টু দি পাওয়ার 2 লিখলাম, মানে x ইকুয়ালস টু 2 লিখলাম, তাহলে √3 প্লাস √2 তার স্কোয়ার প্লাস √3 মাইনাস √2 তার স্কোয়ার, তাহলে কি হবে, আমি a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা ফেলে দিলাম, তাহলে 3a স্কোয়ার √3 স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে √2 স্কোয়ার, আবার এটার কি হবে a স্কোয়ার মানে √3 স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে √2 স্কোয়ার। জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করা, এইটা দেখো পুরো প্লাস আছে, এইটা সেম টার্ম কিন্তু মানে যায়, তাহলে এই টার্মটা আর এই টার্মটা কেটে গেল, তাহলে √3 স্কোয়ার করলে কি হয় 3, 2 এর স্কোয়ার করলে 2, আবার এখানে √3 স্কোয়ার করলে 3, আবার এখানে 2 এর স্কোয়ার করলে √2 স্কোয়ার করলে কি হবে 2, তাহলে আলটিমেটলি আমার এখানে দেখো 10 কিন্তু চলে আসছে, মানে আমার এক্স ভ্যালু যখন 2 তখন কিন্তু আমি সঠিক রেজাল্টটা পাচ্ছি, কিন্তু আমার যখন এক্স এর ভ্যালুটা 1 তখন কিন্তু আমি সঠিক রেজাল্টটা পাচ্ছি না। তাহলে আমার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, অপশন এ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ইন্ডিসেসটা কমপ্লিট করলাম, এরপরে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো ধীরে ধীরে নিয়ে আসবো, প্রত্যেকটা জিনিস এক্সামের আগে আমরা নিট অ্যান্ড ক্লিনভাবে কমপ্লিট করব, এবং প্র্যাকটিস সেট, এমসিকিউ, এভরিথিং আমি কিন্তু নিয়ে আসবো ধীরে ধীরে। ততক্ষণ পর্যন্ত তুমি দেখতে থাকো, শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।